দেখো তো কিভাবে মিলি মাইক্রো ন্যানো এগুলো তো কনভার্ট করতে পারি যে কোনো সংখ্যা ক্যালকুলেটর দিয়ে। তো কি করবা তোমরা হয়তো অনেকেই জানো যে মিলি মাইক্রো ন্যানো এগুলোর যে মানগুলো অনেকের হয়তো জানা আছে বা অনেকের জানা নাই। তো জানা না থাকলেও সমস্যা নাই, কারণ ক্যালকুলেটর দিয়ে এগুলো আর কি বের করা যায়। তোমরা যেখানে যাবা সেটা হচ্ছে তোমরা প্রথমে ক্যাটালগে প্রেস করবা। প্রেস করার পর হচ্ছে তোমরা এই যে এখানে দেখো লেখা আছে ইঞ্জিনিয়ার সিম্বল, তো এই অপশনটায় প্রেস করবা, ওকেতে প্রেস করবা। তো প্রেস করার পরে এখানে দেখো লেখা আছে মিলি মাইক্রো ন্যানো পিকো, এরপর ফেমটো, এরপর হচ্ছে তোমার কিলো, এগুলো অনেক কিছু লেখা আছে, মেগা গিগা টেরা পেটা এক্সা, ঠিক আছে। তো মনে করো যে আমি মিলি এর মানটা বের করতে চাই, তো সেই ক্ষেত্রে তুমি যদি মিলিতে প্রেস করো, প্রেস করার পরে যদি তুমি এখানে 1 ইনপুট করো, 1 মিলি হচ্ছে তোমার 1 × 10⁻³ এগুলো তো তোমাদের জানা আছে নাকি, যে 1 মিলি সমান কত। আচ্ছা ঠিক আছে, তো মিলি গেল। এখন মনে করো যে আমি মাইক্রো এর মানটা বের করতে চাই। 1 মাইক্রো মানে কি, ক্যাটালগে প্রেস করবা, এরপর হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং যে সিম্বল এখানে প্রেস করবা, প্রেস করার পরে মাইক্রো 1 মাইক্রো হচ্ছে তোমার 1 × 10⁻⁶, মানে 3 করে আর কি বাড়তেছে, মানে কমতেছে আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে তোমার আমি বের করতে চাই 1 ন্যানো, 1 ন্যানো ইঞ্জিনিয়ারিং সিম্বল, এরপর হচ্ছে তোমার ন্যানো। আসলে সমস্যাটা কি যে এখানে অনেকবার প্রেস করা লাগে, ঠিক আছে, ক্যালকুলেটারে। এখান থেকে তোমাদের একটু বিরক্ত লাগতে পারে যে ক্যাটালগে প্রেস করা লাগে, প্রেস করে এরপর তোমরা এই বাটনটায় প্রেস করতে পারো। এই বাটনটায় যদি তোমরা প্রেস করো তাহলে খুব তাড়াতাড়ি এসে যাবে, ঠিক আছে। এই যে ইঞ্জিনিয়ার সিম্বল, এরপর হচ্ছে তোমার পিকো। তো কার্সারটাকে যদি বাম পাশে নিয়ে 1 ইনপুট করি তাহলে দেখো কত আসে, 1 × 10⁻⁻12। তো একটা বিষয় কি যে যেটা হয় আর কি, যে তোমরা ফেমটো এই কার্সারটা যদি তোমাদের ডান পাশে থাকে, যদি তোমরা 1 ইনপুট করো তাহলে কিন্তু আসবে না, ঠিক আছে। তো 1 ইনপুট করতে হবে কোথায় বলো তো, এই যে বাম পাশে এই যে সিম্বলটা আছে এর বাম পাশে ইনপুট করতে হবে, এই যে ফেমটো 1 ফেমটো, ওকে সরি এখানে 1 লিখি নেই। 1 ফেমটো হচ্ছে তোমার 1 × 10⁻⁻15, ঠিক আছে। তো মনে করো অনেক সময় আমাদের কিন্তু এরকম লাগে যে 2 মাইক্রো কত হবে, তো সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারো খুব সহজে। আর সর্বশেষে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে তোমার কিলো, মানে আমি এক্ষেত্রে আর কি করে দেখাচ্ছি, মানে আসছে তো আরও অনেক, যে মেগা গিগা টেরা পেটা, এগুলো আমরা করবো না এখন আর কি, এগুলো তোমরা নিজেই করতে পারবা, যেহেতু তোমাদের অনেকগুলো দেখিয়ে দিয়েছি সেজন্য। 1 কিলো হচ্ছে তোমার 1000 এসে পড়েছে, ঠিক আছে। তো লিখতে পারো 1000, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এভাবে তোমরা এই যে মিলি মাইক্রো ন্যানো এই এককগুলোতে কনভার্ট করতে পারো যে কোনো সংখ্যাকে, ঠিক আছে। তো এরকমভাবে ক্যাটালগে যাবা, ক্যাটালগে যে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ার সিম্বলে গিয়ে তারপর হচ্ছে তোমরা মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো কিলো এগুলো তোমরা পেয়ে যাবা। আচ্ছা।